সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দিব, যে দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে সাহায্য করবেন। আপনার দোয়া কবুল হয়ে যাবে, আপনার অভাব দূর হবে, আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার ইহকালে ও পরকালে উপকারে আসবে ইনশাআল্লাহ। আপনি আমলটি সম্পর্কে সঠিক তথ্য পেয়ে যাবেন। প্রিয় দর্শক, চলুন আমলটি কি আমরা জেনে নেই। ইবনে জারির, ইবনে আবি হাতেম, বাজ্জার, ইবনে মারদুবিয়া, বাইহাকি সহ অন্তত 10 জন হাদিস বিশারদ হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছওয়ালা নবী হজরত ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মাছের পেটে ছিল, তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুসের বাংলা উচ্চারণ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। কোনো মুসলমান যদি নিজের কোনো আশা পূরণের লক্ষ্যে এই বাক্যটি পাঠ করে, আল্লাহর কাছে দোয়া করে বা আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া অবশ্যই কবুল করবেন। সহিহ তিরমিজির হাদিস। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে ইবনুস সুন্নি বলেন, আমি এমন একটি বাক্য জানি, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি এটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ দূর করে দেন। আর বাক্যটি বা দোয়াটি হলো নবী ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামের বাক্য বা দোয়া, যেটি তিনি মাছের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে তাকে বিপদ থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। বাক্যটি বা দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটির বাংলা উচ্চারণ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত হয়ে গেছি। নুজহাতুল মাজালিস কিতাবে আছে, হজরত আবদুল্লাহ মাগরিবি বলেছেন, আমি একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তখন আমি নবীজির কাছে নিবেদন জানাইলাম, আমি একটি কঠিন সমস্যায় আছি, বলুন আমি কি আমল করব? তিনি আমাকে একটি আমল বলে দিলেন, অর্থাৎ নবীজি আমাকে একটি আমল বলে দিলেন। আমলটি হলো 2 রাকাত নফল নামাজের মধ্যে 4 সেজদায় 40 বার করে পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলা উচ্চারণ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি পবিত্র সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। যে ব্যক্তি এটি আমল করবে, ইনশাআল্লাহ তার সকল সমস্যা দূর হয়ে যাবে, তার বিপদ কেটে যাবে। একাধারে 3 দিন এই আমল করলে আল্লাহ চাহেন তো অবশ্যই ফলাফল পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আমলটি বা দোয়াটি খালেস নিয়াতে আমল করার তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ দিন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।